গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখান থেকে আর একটা ব্লগ স্টার্ট করছি। আজকে তার পিছনে আর একটা কারণও রয়েছে। আর এখন আমি ডিউটিতে এসেছি, এই 9টার মতন বাজে। তাড়াতাড়ি চলে যাব, তাই তাড়াতাড়ি এসেছি। আমি কালকে বলেছিলাম যে আজকে একদম তাড়াতাড়ি আসবো। আর কালকে ভেবেছিলাম কিছু কাজ করে রাখবো, কিছু কাজ কি মানে এবার সবার আগে বলে দিই, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তোমরা সবাই বলবে যে সেপ্টেম্বর মাসে অ্যানিভার্সারি। হ্যাঁ, আমার সেপ্টেম্বর মাসে অ্যানিভার্সারি। আমার কাছে, সবার কাছে অন্যটা হতে পারে বা অন্য কোনো ডেটও থাকতে পারে, কিন্তু আমার কাছে এই ডেটটাই আমার অ্যানিভার্সারি। আর সেই গল্পটা না হয় অন্য কোনো দিন বলবো। যেটা বলছিলাম, আমি কিছু আমার বড়ের জন্য কোনো কিছু গিফট কিনিনি। আর যেহেতু কালকে আমার বড়ের নাইট শিফট ছিল, সারাদিন ঘরেই ছিল, আর আমার বেরোনোটা সম্ভব হয়নি, তাই আর কিছু কেনাও হয়নি। তাই আজকে ভাবছি আমার ভাইকে নিয়ে, ডিউটি থেকে 6টার সময় বেরোবে, বেরিয়ে আমার ভাইকে নিয়ে একটু মার্কেটে যাব। মানে ওই ড্রেস কিনবো, একটা শার্ট প্যান্ট। আর আমার বড়ের প্রচণ্ড পছন্দের জিনিস হচ্ছে পারফিউম, আর মল থেকে ভাবছি পারফিউম কিনবো। তা দেখা যাক, পারফিউম তো ব্রেক টাইমে গিয়ে নিয়ে চলে আসবো। আর ছুটি হওয়ার পরে আমার ভাইকে বলবো স্কুটি দিয়ে চলে যাবে, বেশি দূরে না, কাছেই রয়েছে মার্কেটটা। চলে যাব, গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসবো। কিছু জিনিস ওই বললাম না, শার্ট প্যান্ট, এগুলোই। এবার আর এত বড় করে করছি না। অন্য বছর আমরা অনেক বড় করে অ্যানিভার্সারিটা করি, কিন্তু এবার আর হচ্ছে না। আমার শ্বশুরমশাই উনি খুব অসুস্থ রয়েছেন, তাই আর কারোর মন এতটা ভালো নয়। আর আমার বড়রা তো বুঝতেই পারছো। তাই আর ভাবলাম না, এবার এই বছরটা এভাবে সেলিব্রেশন করি। আর রাত্রে একটা কেক নিয়ে আসবো, আর আমি রান্না বান্না করব, ওই হয়ে যাবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কীরকম কী করি। আর ঠিক আছে, পরে আসছি। আর আমার বরের না ডেটটা মনে নেই কি, মানে আমার বর ভাবছে আজকে 2 তারিখ। আমিও কালকে ভেবেছিলাম আজকে 2 তারিখ। তারপরে কালকে রাত্রে দেখলাম না, কালকে রাত্রেই মানে 12টার পরে 3 তারিখ হয়ে গিয়েছে, ডেটটা 3 তারিখ। আর তারপরে কালকে তো কিছু করতে পারিনি, কালকে যেহেতু ওর নাইট শিফট ছিল, তারপরে সারাদিন ঘরেই ছিল, কোনো কিছু করতে পারিনি। আর আজকেও আমি সকালে ঘুম থেকে উঠে আমি ওকে কিছু বলিনি, আমি ডিউটিতে চলে এসেছি। আর রাত্রে ও ডিউটি থেকে যাবে ওই 11:30টার মতন বেজে যাবে, মানে 12টার আগেই তো হবে। তাই ভাবছি 12টার আগে ওকে সারপ্রাইজ দেবো। ও ভাবছে কালকে, আমিও কিন্তু ওকে বলেছি বুধবারে। আমাকে সেদিন জিজ্ঞাসা করছিল যে কী বার পড়ে, আমি বলেছি বুধবার, তো ও জানে বুধবারই। আর আমিও কালকে রাত্রেই আমি মানে আজকে যে 3 তারিখ যে মঙ্গলবার পড়ে, সেটাও কিন্তু আমিও বুধবারে ভেবেছিলাম। তারপরে কালকে রাত্রে দেখে ভাবলাম না, মঙ্গলবারই পড়ে, বুধবার নয়। আর আমার বড়কে আর আমি বলিনি। একটা যখন চান্স পাওয়া গেছে, তাহলে কি ছাড়া যায়? তাই যাব, গিয়ে নিয়ে কাপড় নিয়ে আসবো। আর অন্য বছর তো মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, এবছর আর ওরও যেহেতু মন ভালো নেই, আর তারপরে আমারও এতটা সামর্থ্য নেই, সত্যি কথা। যেহেতু তোমরা সবাই জানো কিছুদিন আগে একটা স্কুটি নিয়েছি, তারপরে আমার শ্বশুরমশাই অসুস্থ রয়েছেন, তাই আর এতটা সামর্থ্য নেই এখন যে এখন বড় কিছু দেব। সামনের বছর দেখা যাবে। বাজারে 6টার সময় বেরিয়ে যাব, মানে আমি 11:30টার আগে আমার রুমে গিয়ে সব কিছু করতে হবে। আমি 6টার সময় বেরোনোর পরে তারপরে মার্কেটে যাব, মানে মার্কেট থেকে আসতে আসতে ওই 7:30 8টা বেজে যাবে। তারপরে এসে রান্না বান্না করব, একটা কেকও গিয়ে আনতে হবে। আমার ভাইকে বলবো ও নিয়ে চলে যাবে। ডিউটি থেকে যাওয়ার সময় যেহেতু 10টা 10:30টার সময় যায়, ওকে ফোন করে বলে দেবো, ও নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর রুমে গিয়ে দেখা হচ্ছে। আর কালকে আমি পিঠে বানিয়েছিলাম, কালকে যেহেতু ছিল, অমাবস্যা ছিল। অমাবস্যাতে আমাদের পিঠে খেতে হয়। তোমাদের কার কারণ এই নিয়মটা রয়েছে সবাই বলবে।
আমি ছোটো থেকে এটাই দেখে এসেছি আর এটাই শুনে এসেছি। আমার মনে ছিল না কালকে যে অমাবস্যা ছিল। সেদিন আমার কাকিমণি ফোন করে আমার ভাইকে বলছে এরকম। তারপরে ভাবলাম কিছু তো একটা বানাতে লাগবে, তাই ওই পুরি পিঠা বানিয়েছিলাম আর দুধ পুলি বানিয়েছি। সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দিব। ঠিক আছে, বাই বাই এখনকার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সকালের পরে আর এখন আসলাম। আর যাওয়ার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আমার ভাই ডিউটি থেকে আমাকে নিয়ে গিয়েছিল। 15 মিনিটও টাইম নিয়ে গিয়েছিল আমাকে নিয়ে, যেহেতু ডিউটিতে রয়েছে তাই আর এত টাইমও নিতে পারবে না। তাও আমার হয়ে গিয়েছে। আসার সময় চিকেন নিয়ে আসলাম, দেখো চিকেন নিয়ে আসলাম। জানি না এখন কিভাবে রান্না করব, যেহেতু আমি চিকেনটা কোনোদিনও দইনি, তাই একটু টেনশন হচ্ছে। যাই হোক, রান্না তো করতে হবে নিয়ে যখন এসেছি। আর ওরা আস্তে আস্তে রাত্রে 10টা-11টার সময় আসবে। এখানে কালকের পিঠে রয়েছে, এটা তো দুধ পুলিও রয়েছে। দেখো একটা প্রবলেম হয়ে গিয়েছে, গিফট পেপার এনেছি কিন্তু তার সাথে টেপ তো লাগবে। টেপটাই আনতে ভুলে গেছি, ঘরে রয়েছে কিন্তু ব্ল্যাক কালারের। কি করা যায় এখন? হোয়াইট কালারের যদি খুঁজি তাহলে পেয়ে যাবো মনে হচ্ছে, কিন্তু কোথায় খুঁজবো এখন? রুম শিফট করার পরে তো কোথায় কি রেখেছি খুঁজেই পাচ্ছি না। নিজের জিনিসে নিজে খুঁজে পাচ্ছি না, আর এটা তো আমার কাজের জিনিসও নয়, কোথায় খুঁজে পাবো? তাও চলো একবার ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে ব্ল্যাকটা দিয়েই। ঠিক আছে, টেপটা না হলে খুঁজে খুঁজে পাইনি। এই যে এটা কালো কালারের, এটা দিয়ে করে নেব। আর একটু পিঠে নিয়ে বসলাম, এটা খুব ভালো হয়েছিল। তোমরা কারা কারা পিঠে খেয়েছো কমেন্টে বলবেন। পিঠে খেয়েছো মানে কি কালকে খেয়েছো? পিঠা তো বাঙালি সবাই খায়। আর এইগুলোর না কোনো বক্স নেই, যেহেতু স্মার্ট বাজার থেকে নিয়েছি। আর এগুলোর বক্স এমনিতেই দেয় না, জানি না বক্স নিয়ে নাকি ওরাই দেয় না, কিছু তো একটা হবে। যাই বক্স হলে না ভালো। প্রথমে প্যাকিংটা করে নিই, তারপরে আসছি। দেখো প্যাকিং করে নিয়েছি, এই একটা আর এই একটা, এই একটা, এই একটা আর এই একটা আর একটা। পুরো প্যাকিং হয়ে গেছে। কি দিয়ে প্যাকিং করলাম জানো? এই আটাগুলো দিয়ে প্যাকিং করেছি। আর অনেক ঘুম পাচ্ছে এখন। ঠিক আছে, এবার রান্না বান্না করতে হবে। তো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি আর এখন বসিয়েছি। আর আমার ফোনেও চার্জ নেই, 3%-এর মতন রয়েছে। এখন ফোনটা চার্জে লাগাবো। আমি যেহেতু রান্না করে করে ফোনটা একটু দেখি, কোনো ভিডিও চালিয়ে, কোনো ব্লগিং ভিডিও চালিয়ে রেখে দেই আর এদিকে রান্না করি।
আর আমি দেখতেই পাইনি যে আমার ফোনে চার্জ নেই, এখন দেখতে পাচ্ছি যে চার্জ নেই, এখন চার্জে লাগাতে হবে, আর হয়তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। ঠিক আছে, পরে একসাথে শেয়ার করব। আমার ভাইকে বলবো আসার সময় একটা কেক নিয়ে আসতে, শুধু কেক কাটা হবে আর ওই একটু খাওয়া দাওয়া হবে। চিকেন বানাবো আর দুপুরের ডাল রয়েছে, ডালের সাথে কিছু ভাজা করে নেব আর একটা সবজি বানাবো ভাবছি। শালগম তারপরে কি কি রয়েছে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নেব। ঠিক আছে চলো, দেখো এখানে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কাঁচা লঙ্কাটা এভাবেই দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা হয়ে যাক। আর এখানে রয়েছে আলু ভেজে রেখেছি আর টমেটো, আর এখানে রয়েছে চিকেন।